আমরা বলি গ্রাম, খাসিয়ারা বলে পুঞ্জি। অন্য সম্প্রদায়ের ধরাছোঁয়ার বাইরে ওরা পুঞ্জীভূত ঘরবসত গড়ে নিজস্ব সীমানা ও সাংস্কৃতিক বলয়ের মাঝে। তাই হয়তো গ্রামের নাম পুঞ্জি। মাটি কেটে বানানো সিঁড়ি ধাপে ধাপে উঠেছে টিলার গা বেয়ে। অনেকটা উপরে উঠলে তবেই খাসিয়াদের ঘরবাড়ি। মাগুরছড়ার পুঞ্জিতে খাসিয়ারা আছে প্রায় ৮ দশকেরও বেশি সময় ধরে। ধারণা করা হয় প্রায় ৫০০ বছর আগে ওদের পূর্বপুরুষরা বাংলাদেশে এসে বসত গড়েছিল আসাম থেকে এসে। তারও আগে ওদের আদিনিবাস ছিল তিব্বতে। আমরা এসেছি ডিমন দিদির বাড়িতে। দিদি আমাদের খাসিয়াদের দুটো ঐতিহ্যবাহী রান্না করে দেখাবেন, জাড আর সফান। তাই না দিদি? খাসিয়া ভাষায় সফান মানে কাঁঠাল। সফানের তরকারি রাঁধতে কাঁচা কাঁঠালের কুচি আর মাছ লাগে। কাঁঠালের কাঁটাযুক্ত ত্বক কাটলে আঠা বের হয়। সে আঠা মুছতে হয় পাতা দিয়ে। ওদের ধারণা পানিতে ধুলে পুষ্টিগুণ চলে যায়, তাই পরিষ্কারের কাজটা ওরা করে পানিতে ধোয়ার বদলে পাতা দিয়ে মুছে। এবার কুচি তৈরির পালা। যেভাবে মাংসের কিমা করা হয় ঠিক সেভাবেই দা দিয়ে লাগাতার কুপিয়ে তৈরি করা হয় কাঁচা কাঁঠালের কুচি। এবার দেখে নিই সফান রাঁধতে আর কি কি লাগে। লবণ এবং কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও রসুন। আরও লাগে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া আর তেলে ভাজা মাছ। জানিয়ে রাখি, খাসিয়ারা রান্নাঘরকে বলে রিং সেজদা আর চুলাকে বলে অপ্পায়। অপ্পায় নামের চুলায় বসানো কড়াইয়ে সয়াবিন তেল ঢালা হলো পরিমাণ মতো। গরম তেলে ভাজা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা কুচি আর ফালি করে কাটা কাঁচামরিচ। সেগুলোর সাথে সম্প্রীতি এবার হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ার সাথে কিছুটা লবণও। মজার মজার সব খাবার রাঁধতে জানে খাসিয়ারা। সফান তারই একটি। কষানো মশলায় এবার জলযোগ। জলযোগের পর ভাজা মাছের যোগদান। তেল, জল, মশলার সাথে মাছের মাখামাখিটা ভালো মতো হলে ঢেলে দিতে হয় কাঁঠাল কুচি। পুরো মিশ্রণটা ভালো মতো নেড়েচেড়ে জাল দিতে হবে কিছুক্ষণ। কষানো মিশ্রণে পরিমাণ মতো পানি ঢেলে আবারও জালের পালা। ঠিকমতো সেদ্ধ করার জন্য বলক ওঠা তরকারি দু একবার নেড়েচেড়ে দেওয়াটা ভালো। কমে এসেছে ঝোল, আরও খানিকটা ঘন হতে হবে তরকারি। দেখে তো মনে হচ্ছে কাঁঠালের কুচি দিয়ে রান্না করা
ভাজা মাছের এই তরকারি বেশ মজাদারই হবে। এই রান্নার উপাদানগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তেলে ভাজা যে কোনো মাছ, কাঁচা কাঁঠাল কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়াবিন তেল, লবণ। জাডমের ঐতিহ্যবাহী খাবারের মূল উপাদান মুরগির মাংস। জাডো রাঁধতে আরও লাগে লবণ, গোলমরিচ এবং কাটা ও ছেঁচা পেঁয়াজ, ছেঁচা রসুন, আদা কুচি আর কাঁচামরিচ, সাথে হলুদ, শুকনো মরিচ ও ধনিয়ার গুঁড়া। মুরগির মাংস তো আছেই, সাথে আতপ চাল আর লেবুও লাগে। প্রথমে পানি ফুটাতে হয় পাতিলে, পরে ফুটন্ত পানিতে ছেড়ে দিতে হয় মুরগির মাংসের টুকরোগুলো। এবার একে একে ছেঁচা পেঁয়াজ ও রসুন, আদা কুচি, গোলমরিচ ও লবণ দেওয়ার পর মুরগির মাংসগুলো সেদ্ধ করার জন্য জাল দিতে হবে কিছুক্ষণ। দিদির বিয়ে হয়েছিল কত বছর আগে? 20 বছর। দেখেন 20 বছর। তো বিয়েটা কিভাবে হয়েছিল? প্রেম করে? প্রেম করে বিয়ে হয়েছে। প্রেম ছাড়া কেমনে বিয়ে করবো? প্রেম ছাড়া বিয়ে হয় না। তো প্রেমটা কিভাবে হলো একটু বলেন দেখি। হে আমারে পছন্দ হয়েছে, আমিও পছন্দ হয়েছে, তখন মা বাবা গুলা পছন্দ হয়েছে। আচ্ছা, হয়তো কথাবার্তা হয়েছে, বিয়ে হয়েছে। তো দাদা কি ভালোবাসে খুব? ওই নাকি ঝগড়া করে? না, খুব ভালোবাসে, ভালোই। দাদা কি কাজ করে? ওই তো আমরা কি কাজ করবো, পান চাষ করে। এখানকার সবাই তো পানের চাষ করে। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। কিছুক্ষণ জালের পর খানিকটা গুঁড়া হলুদ মেশাতে হবে মিশ্রণে। মাঝে মাঝে নেড়েচেড়ে দেখতে হয় মাংসগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে মুরগির মাংস। জাডো রান্নার এই আয়োজনে ডিমন দিদি আমাকে তার রান্নার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট হয়ে ভালোই হয়েছে, রান্নাটা তো শিখতে পারছি। মাংসের ঝোল থেকে মাংসের টুকরোগুলো সরিয়ে রাখা হচ্ছে দুটো আলাদা খাবার বানানোর জন্য। খাসিয়ারা মুরগির মাংসকে বলে গিয়ার। গিয়ারগুলো লাগবে সালাদ বানাতে। মাংসের মশলাদার এই ঝোল বা নির্যাসে রান্না হবে ভাত। খাসিয়ারা জা নামের ভাত রাঁধে অনেকটা পোলাও রান্নার মতো করে। গরম তেলে প্রথমে ওরা ভাজে পেঁয়াজ ও আদা কুচি। ভাজা হলে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া ছেড়ে ভালো মতো কষায়। ওদিকে খাও নামের আতপ চাল ভালো করে ধোয়া হয় পানিতে। কষানো মশলায় এরপর ঢালা হয় আলাদা করে রাখা মুরগির মাংসের মশলাদার ঝোল। চুলার আঁচে
বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর পাতিলে ঠাঁই মেলে জলে ধোয়া চালের। নেড়েচেড়ে জাল দেওয়ার এক পর্যায়ে পেঁয়াজ কুচি ও ফালি করে কাটা কাঁচামরিচ দিতে হয় পরিমাণ মতো। খানিকটা পরে দিতে হয় আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। চাল ফুটে ভাত হতে থাকুক, এই ফাঁকে চলুন সালাদ বানানোটা দেখি। সেদ্ধ করে রাখা মাংস দিয়ে ডিমন দিদি বানাচ্ছেন ড নামের সালাদ। ড বানাতে মাংস ছোট ছোট টুকরো করতে হয় কেটে ছিঁড়ে। সালাদে পেঁয়াজ ও মরিচ কুচি না থাকলেই নয়। সালাদের স্বাদ বাড়াতে রসালো লেবুও চাই। মাংসের ছোট ছোট টুকরোগুলোর সাথে প্রথমে দস্তি, পেঁয়াজ ও মরিচ কুচির, পরে রসালাপ স্বাদবর্ধক লেবুর রসের। লবণ সহযোগে এবার সবগুলো উপাদান একসাথে মাখানোর পালা। এদিকে ভাপ ছড়ানো ভাতও জানান দিচ্ছে সেও তৈরি পুরোপুরি। জাডো রান্নার উপাদানগুলো আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি আরেকবার। মুরগির মাংস, আদা কুচি, পেঁয়াজ কুচি, ছেঁচা পেঁয়াজ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ কুচি, গোলমরিচ, ছেঁচা রসুন, লবণ, সয়াবিন তেল, আতপ চাল আর লেবু। এবার সদল বলে ভোজন পর্ব। জা নামের ভাত আর ড নামের সালাদ দুয়ে মিলে জা ড, সাথে সফান নামের তরকারি, যেন ফুল কোর্স মেনু। উপাদানগুলো তো আপনার হাতের নাগালে। একবার খাসিয়াদের মতো করে রান্না করেই দেখুন, তখনই বুঝবেন এই সফান আর জাডো রান্নার দারুণ স্বাদ।